এখনো কাউন্সিলর ভোটার হয় নাই। আপনাদেরকে ভোটার করার আগ পর্যন্ত 3 নম্বর ওয়ার্ড অন্তত কোনো নির্বাচন হবে না। আগে যে কিনা আওয়ামী লীগ সরকার প্রশাসন নির্বাচন করে গেছে, এখন আঙ্গুর দলীয় লাইনের যে ইয়েটা মানে কাউন্সিলরটা এটাও প্রশাসনের দিকে যাইতেছে, যেন এটা না হয়। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা নির্যাতিত হয়েছি, আমরা মার খাইছি, প্রয়োজন আবার খাবো। সেখানে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ আসছে, ওই একটা সমাজ কমিটি করছে। ওইখানে আমরা সমাজের 2 জন করি, প্রত্যেকটা সমাজের 2 জন করি আমরা দায়িত্ব দিছি। আর ওদেরকে বলছি যে আপনারা আরো 2-1 জন ডাকি, যারা প্রকৃত বাবা এই 15 বছর যারা অর্থ দিছে, শ্রম দিছে, এবং প্রবীণ বিএমপি 78-79 সালের বিএমপি যারা, তাদেরকে আগে ভোটার করবেন। তারপরে যদি আমাদের নিয়ম অনুযায়ী যদি ভোটার বাড়াইতে পারে বাড়াইব, আর না হইলে সিনিয়ররা ভোটার হইব। এখন আমাদের এখান থেকে লিস্ট করে নিয়ে লিস্টটা রাস্তা দানের পরে লিস্টে ওদের কোনো নাম নাই, টোকায় কত নাম দিই, ও লিস্টি আনি দিব। 3 দিন ঘুরাইছি, 3 দিন ঘুরাই তারপরে আবার লিস্টি লয়ে আইছে, রাইতে আইব লিস্টি। আমরা 22 সমাজের মানুষ আয় বাজার ভরিছি, রাইগিও না। আমরা এই 17টা বছর কত নাড়া খেতে মনে করেন আমরা ঘুম গেছি নাড়া টালের ভিতরে, যার কারণে আমরা এমন বিএমপি দাগে বিএমপি ছিলাম, আমরা রাস্তা তুলতে পারি না। রাস্তা তুললে আমরা আইসি এক হাতে যাইতে হয়েছে, বাইরের দিকে আরেক হাতে। মনে করেন বর্তমান যে ইউনিয়ন কাউন্সিলে যে ভোটটা করতেছে আমরা জানিও না, আমরা শুনিও না, কে বা কারে করতেছে কি আসে বিষয় সম্বন্ধে আমাদের কোনো নলেজ নাই। আমি দীর্ঘ 17 বছর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। যে কমিটি দিছি আমরা, ওই কমিটি বিলুপ্ত হইয়া গেছে। ওই কমিটি কি ইচ্ছে কারে দিছে হ্যাঁ জানি না। আমরা ওই কমিটির একটা লোক খুঁজি পাই না। যে আপনাদের সবাই আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে, ভাই আমরা তো দীর্ঘ 17 বছর আপনাদের সাথে রাজনীতি হয়েছে, আমরা তো ভোটার করে না। তো ওই ভোটার কারে করে কয় কতুন তাদের মন মতো আওয়ামী লীগ হাইব্রিড 5 তারিখের পরে যারা আছে তাদেরকে ভোটার করে। আমরা দীর্ঘ 17 বছর রাজনীতি করছি, আমরা লাঞ্ছিত হয়েছি, আপনাদের সাথে দুঃখে সুখে ছিলাম, ফাঁসে ছিলাম, মাইর খাইছি, দৌড় খাইছি, কিল খাইছি, নির্যাতিত হয়েছি। আজকে আমরা ভোটের অধিকার পাইতাম না। আমরা দীর্ঘ 17 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি যে ভোটের অধিকারের জন্য। আজকে বিএনপির কাছে যদি আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে আমাদের এই রাজনীতি দুঃখ আমরা কার কাছে প্রকাশ করবো? বিএনপি আবু কালাম সাহেব এক সমাজের প্রতিনিধি, ওনার নামটা পর্যন্ত না নেয়। আমি ইউনিয়ন বিএনপির আহ্বায়ককে ওনার নাম প্রত্যেকটা সমাজে আমাদের 2 জন করে লিস্ট দিয়েছি, যে তারা সমন্বয় করে তাদের প্রকৃত ভোটার উঠে আনবে ওই সমাজের লোকজন। কিন্তু ওই দায়িত্ব না দিয়া মন গড়া কোত্থেকে হাইব্রিড বিএনপির কমিটি, হাইব্রিড বিএনপির ব্লক কমিটি তো হয় না, বলে রোহিঙ্গা ভোটার আইছে, প্রবাসী ভোটার, হাইব্রিড ভোটার কোত্থেকে আসে? 17 বছর যাদেরকে দেখি নাই তারা আজকে আমাদেরকে পরিচালনা করতে আসছে 5 তারিখের পরে। কথা হচ্ছে দীর্ঘ 17 বছর বা 17.5 বছর যারা অরিজিনাল বিএমপি করে নির্যাতিত হয়েছে, মাইর খাইছে, দৈর খাইছে, এবং কি তারেক রহমান সাহেবে মানুষের ভোট অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম এই দীর্ঘ 17 বছর করে আসছে। এখন আমরা আন্দোলন সংগ্রাম করার পরে এখন আঙ্গুল দলীয় লাইনে আসি, আমাদের এই ভোট অধিকারটা আমরা পাইতেছি না। সাধারণ কাউন্সিলর যারা হবে এইটাই তো ভোট অধিকার, এই কাউন্সিলর ভোট অধিকারটা সাধারণ জনগণ যারা বিএনপি করে আসছে তারা পাইতেছে না। এখন আমাদের দাবি একটাই, যারা দীর্ঘদিন যাবত নির্যাতিত হয়েছে, মারধর খাইছে, গত 17 বছর ধরে বিএনপি করে আসছে, তারা যেন কাউন্সিলর ভোট অধিকারটা পা বা তারা যেন ভোটার হয়, আমাদের এটাই দাবি। আমি সবাইকে চাই, সবার অধিকার চাই, সবার অধিকার চাই। এই 3 নং ওয়ার্ড, আমাদের এই 3 নং ওয়ার্ড সর্বিতা মেঘনা বাজার ভোট হইতে আমরা দিব না। কারে ভোটার করছে, কারে করে না, মনে করেন তুই সেটা কারে ভোটার করছে, কারা করছে, কি আসে বিষয় এটাও তো আমরা করতে পারি না। ভোটার হইতে মারি না। আমরা দীর্ঘদিন আমার বাবার আমল ধরে আমরা বিএনপি, খালেদা জিয়া রহমান এদের ভোট করছি। যাক আমরা ভোটার হইতে মারি না।